কুষ্টিয়ার কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ব্যবহৃত একটি পিকআপ গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলিঙ্গিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এতে পুলিশের গাড়িটির সামনের গ্লাসে একাধিক স্থানে ক্ষতি হয়। ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, এমপি আফজাল হোসেনের চাচাতো ভাই আনোয়ার এবং আরেক চাচাতো ভাই শিপুলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এমপির সঙ্গে আনোয়ারের বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে এমপি পুলিশকে অবহিত করলে রাতেই কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের লোকজন পুলিশের গাড়িকে লক্ষ্য করে রেল লাইনের পাথর নিক্ষেপ করে। এতে ওসির ব্যবহৃত পিকআপের সামনের গ্লাস ভেঙে যায়। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাত ৯টার দিকে কুমারখালী থানা পরিদর্শনে গিয়ে দেখা যায় ক্ষতিগ্রস্ত গাড়িটি থানার সামনে রাখা হয়েছে এবং পুলিশের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। এ বিষয়ে ওসি জামাল উদ্দিন বলেন, এমপির স্বজনদের মধ্যে পারিবারিক বিরোধের জেরে পরিস্থিতি উত্তপ্তকর হয়ে ওঠে। এমপির ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের লোকজন পুলিশের গাড়িকে লক্ষ্য করে ইট পাথর নিক্ষেপ করে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পরে বিস্তারিত জানানো হবে। আমরা যেটা জেনেছি সোফার সেটা হলো যে এমপি সাহেব যে তার সাথে তার চাচাতো ভাই আগে তার সাথে কাজ করতো, তো এটা নিয়ে তাদের মধ্যে মানে পারিবারিক কোনো বিষয় টিষয় আছে, তো উনি পুলিশ কল করেছিলেন। আর পুলিশ গেলেই ওখানে আবার যে কিছু লোকজন পুলিশের গাড়ি লক্ষ্য করে নাকি ঢিল মারছে। তো সংঘবদ্ধ বিষয়টা তা না, হয়তো বা কেউ ভুল বুঝে হতে পারে বা কিছু করতে পারে, পুলিশের গাড়িতে ঢিল মারছে আর কি। তো আমরা বিষয়টা দেখতেছি আর কি, আমাদের দেখি আসলে ওখানে পুলিশ আছে, পুলিশের আমাদের সিনিয়র লেভেলের লোক অফিসারও গেছে, এটা আমরা খোঁজ খবর দেখি। এদিকে এমপি আফজাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে তার মুখপাত্র ও ভাতিজা আইনজীবী রবিউল ইসলাম জানান, ঘটনার সময় এমপি বাড়িতে ছিলেন না। পারিবারিক বিরোধের কারণে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশকে খবর দেয়া হয়। পরে কিছু দুর্বৃত্ত পুলিশের উপরে হামলা চালায় বলে দাবি করেন তিনি। কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন জানান, বিষয়টি মূলত পারিবারিক বিরোধজনিত। পুলিশ ঘটনাস্থলে গেলে কিছু লোকজন গাড়িতে ঢিল ছোড়ে। এটি সংঘবদ্ধ হামলা নাও হতে পারে, বরং ভুল বোঝাবুঝির ফলও হতে পারে। ঘটনার তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।